আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব ফলো। তো আজকে নিয়ে আসলাম একটা, যারা চাচ্ছেন আর কি, চিন্তা করতেছেন যে আমার গাড়িটা একটা তিন প্রিমিয়ামের একটা ফুটবল লাগাবো। আপনি কি চাইলেই 3 গিয়ারে মোটরসাইকেল রান করতে পারবেন? আপনি কি চাইলেই 5 গিয়ারে একটা গাড়ি রান করতে পারবেন না। এটাও সেম সমস্যা। এটা ওইখানে গিয়ারের কেবল লাগালে হয় 1 নাম্বার গিয়ার, আর কেবল ছাড়ালো 2 নাম্বার গিয়ার। সমস্যাটা হয় কখন? যখন হলো 4 ব্যাটারি থাকে, যখন 5 ব্যাটারি থাকে তখন মোটরের আরপিএমটা বেশি থাকে, গতি বেশি থাকে। তখন শুরুতেই করে কি, যারা রিক্সা চালায় তারা শুরুতে ফুল পিক আপ টানে। তখন কি করে, ওটা হাই লোডের কারণে মোটর পুড়ে যায়, মোটর হাই হিট হয়ে যায়, মোটর জ্বলে যায়। এটা নিয়ে 5 ব্যাটারি দিয়ে একটু চালানোটা রিক্স। 4 ব্যাটারি হলে একদম পারফেক্ট হয়। 4 ব্যাটারি মোটরের আরপিএম কম থাকে, মোটরের গতিটা কম থাকে। সেই ক্ষেত্রে কি হয়, দেখেন একজন মোটরসাইকেল চালক যখন আপনার হলো 2 গিয়ারে ফালাইয়া চালাইবো, তখন আস্তে আস্তে ক্লাস ধরে আস্তে আস্তে রানিং করে তারপরে ফুল পিক আপ দিলেও সমস্যা নাই। এটার সিস্টেমটাও সেম, যে আপনারা যদি এটা নিয়ে চালাইতে চান অবশ্যই করবেন ফুল পিক আপ না ধরে হালকা পিক আপ ধরে চালাবেন, তাতে মোটরের সমস্যা হবে না। আর যদি মনে করেন ফুল পিক আপ ধরবেন, দেখবেন যে গাড়ি অতিরিক্ত ভাইব্রেশন করবে। আর ঢালের হিসাবটা হলো, গিয়ারে ফলে আপনি যে কোনো ডাল উঠতে পারবেন, নীলগিরি, নীলাচল, যে কোনো পাহাড় উঠতে পারবেন। যেরকম আমরা খাগড়াছড়ি, বান্দরবন থেকে বাই ফোন দেন, তারা উঠতে পারবেন। কিন্তু বাট আপনি এমনিতে যে ডালগুলা, সেই ডালগুলা 5 জন যাত্রী ভরে ব্রেক করে উঠতে পারবেন না। তো অতএব যারা এই ফুটবল নিতে চাচ্ছেন, লাগাতে চাচ্ছেন, অবশ্যই একটু চিন্তা ভাবনা করে লাগাবেন। লিথিয়াম ব্যাটারি হলে কোনো প্রবলেম নাই। লিথিয়াম ব্যাটারিতে গাড়ি হালকা, ওটার আর কি লোড পড়বে। আর যদি পানি ব্যাটারি হয়, লিড অ্যাসিড ব্যাটারি হয়, তাহলে সেক্ষেত্রে একটু সাবধান, যে 2-4টা ব্যাটারি দিয়ে চালাতে পারবেন। 5টা ব্যাটারি দিয়ে রিস্ক হয়ে যাবে, মোটর পড়ার সম্ভাবনা থাকবে 80%। আর যে সকল ভাইয়েরা আমার ভিডিও দেখতেছেন, যে অলরেডি এই ফুটবল চালাইতেছেন, এই ফুটবলের সাথে পরিচিত, কারো যদি 5 ব্যাটারি থাকে, তারা একটু কমেন্ট করবেন প্লিজ, যে আপনার ঢাল কেমন ওঠে, গাড়ি ভাইব্রেশন কেমন করে। তবে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন। তো এরকম মজার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখবেন। তো ভালো থাকবেন সবাই। ভিডিওটা শেষ করার আগে বলে নিই ভাই, আসলে আমি আগেও বলছি, আগে থেকে আমরা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে ভাই রিস্কালাররা কোনো বড় লোক না। তো আমি ভিডিওটা এই কারণে করি, যাতে এই ভিডিওগুলো দেখে একজন রিস্কালার উপকার হয়, ক্ষতি না হয়। কারণ একটা ক্ষতি হলে পরে ধরেন একটা মোটরের দাম 7,000 টাকা, একটা মোটর 7,000 টাকা দেশে কামায় কয় টাকা। তো যে কাজগুলো করবেন অবশ্যই চিন্তা ভাবনা করে করবেন, কোনো কিছু দেখে পাগল হবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।